রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, তোমরা কোনো ধর্মের কোনো সামঞ্জস্য কখনো অবলম্বন করবে না, তার থেকে শতভাগ তোমরা বিরত থাকবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদিদের বিরোধিতা করবে এবং খ্রিস্টানদের বিরোধিতা করবে। ইহুদি খ্রিস্টান এদের বিপরীতে চলবে, কোশ্চিন কালো তাদের সঙ্গে মিলে চলবে না। কথা বুঝতেছেন আপনারা? তো এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে তাকিদ দিয়ে বলছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। ইহুদি ধর্ম এটা কি মানুষের বানানো না আসমান থেকে নাজিল হয়েছিল? ইহুদিদের যে ধর্ম, তৌরাতের অনুসারী না তারা? খ্রিস্টান যারা, তারা কি ইনজিল এর অনুসারী না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে আবির্ভূত হওয়ার পর, কোরআন নাজিল হওয়ার পর অতীতের আসমানি ধর্মগুলো সব রহিত হয়ে গেছে, সবকিছুকে বন্ধ ঘোষণা করা হয়েছে, সেগুলো আর চলবে না। এক তাওহীদ ছাড়া, এক আল্লাহর উপর বিশ্বাস এবং ঈমানের যে বিষয়গুলো, এগুলো ছাড়া আর সে অন্য ধর্মের বিধানাবলী, এই শরীয়ত, এই দ্বীন আসার পরে আর চলবে না। এই কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইহুদীয় ধর্ম অচল ইসলাম আসার পরে, খ্রিস্টানদের ধর্ম অচল ইসলাম আসার পরে, অর্থাৎ তৌরাতের ধর্ম নিষিদ্ধ হয়ে গেছে, ইনজিলের ধর্ম নিষিদ্ধ হয়ে গেছে ইসলাম আসার পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে আসার পরে কেউ যদি ইহুদি ধর্মের অনুসরণ করে, তৌরাতের অনুসরণ করে যেটা আসমানি কিতাব, এবং ইনজিলের অনুসরণ করে যেটাকে বাইবেল বলা হয় এখন, যেটা আসমানি কিতাব, সে আসমানি কিতাবের অনুসরণ করা সত্ত্বেও সে জাহান্নামেই যাবে, সে জাহান্নামে যাবে, কোশ্চিন কালো সে জান্নাতে যাবে না। একবারের ঘটনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। হযরত ওমর তখন তৌরাত কিতাব পড়তেছেন, সামনে বসে বসে তৌরাত কিতাব দেখতেছেন, আল্লাহর রাসূলের সামনে বসে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নারাজ হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন। অসন্তুষ্টির ছাপ কঠিনভাবে চেহারার মধ্যে ফুটে উঠছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেটা লক্ষ্য করছেন। হযরত ওমর ওই তৌরাত কিতাবের পড়ার মধ্যে ডুবে থাকার কারণে এদিকে খেয়াল করতে পারেন নাই। হযরত আবু বকর হযরত ওমরকে বললেন, ওমর, খেয়াল করতেছ না ঘটনা কি ঘটতেছে? চেহারা মুবারকের দিকে তাকাও। হযরত ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়া ভীষণ অসন্তুষ্টি দেখতে পায়া খুব পেরেশান হয়ে গেছেন। তখন আত্তাহিয়াতের সূরাতে বসা হযরত ওমর বলতেছিলেন যে, আউযু বিল্লাহি মিন গাযাবিহি ওয়া গাযাবি রাসূলিহি, আউযু বিল্লাহি মিন গাযাবিহি ওয়া গাযাবি রাসূলিহি, আউযু বিল্লাহি মিন গাযাবিহি ওয়া গাযাবি রাসূলিহি। আমি আল্লাহর নিকট পানাহ চাই আল্লাহর অসন্তুষ্টি থেকে, আল্লাহর নিকট পানাহ চাই আল্লাহর রাসূলের অসন্তুষ্টি থেকে। বারবার বলতেছিলেন, বারবার বলতেছিলেন, বারবার বলতেছিলেন। তিনি যে ভয় পাইছেন, এটা তার এই আচরণ, এই আমলের দ্বারা সেটা স্পষ্ট হয়ে গেছে। ততক্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, ওমর, আমি তোমাদের সামনে মওজুদ, আর আসমান থেকে নিত্য কোরআন নাযিল হচ্ছে। এই মুহূর্তে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়া আর এই আসমানি কোরআনকে ব্যতীত অন্যদিকে তোমার নজর দেওয়ার কারণটা কি ছিল? কেন সেদিকে তুমি নজর দিলে? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, তিনি যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, ওমর এত বড় মানুষ যে যদি আমার পরে কারো নবী হওয়ার সুযোগ থাকতো, নিঃসন্দেহে ওমর নবী হইতেন। এই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ওমর আল্লাহ নবীর সামনে অন্য আসমানি কিতাব দেখতেছেন, এজন্য তিনি অসন্তুষ্ট হয়ে গেছেন। তাইলে এই বিধর্মীদের কোন বিষয়কে সাপোর্ট করার কোন সুযোগ কি থাকলো? এরপরে আগে চলেন, এরপরে আগে চলেন। এতটুকু বললে তো বিষয়টা স্পষ্ট হয় না, যে সেটা আমিও বুঝি। কথা বুঝেন নাই? কিন্তু আলহামদুলিল্লাহ কোন বিষয়কে আমি অস্পষ্ট রাখতে চাই না। যেটাই বলি আলহামদুলিল্লাহ সুস্পষ্ট এবং অকাট্যভাবে পেশ করার চেষ্টা করি। যে বিষয় সেটা হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি কওমিন ঈদান।
ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক জাতি এবং প্রত্যেক সম্প্রদায়ের আলাদা আলাদা উৎসবের বিষয় আছে। ওয়া হাযা ঈদুনা, আর আমাদের যে ঈদ উৎসব, ঈদ পার্বণ, এটা আমাদের উৎসব, মুসলমানদের উৎসব, দুইটা কিন্তু এক না। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকাট্যভাবে, সুস্পষ্টভাবে, দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করলেন, বিধর্মীদের উৎসব আলাদা, মুসলমানদের উৎসব আলাদা। আপনারা কথা কি পরিষ্কার বুঝতেছেন না? ইন্না লিকুল্লি কওমিন ঈদান, নিঃসন্দেহে প্রত্যেক জাতি এবং সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা উৎসবের ব্যবস্থা আছে। ওয়া হাযা ঈদুনা, আর আমরা মুসলমান, আমাদের জন্য ঈদ আলাদা, আমাদের জন্য উৎসব আলাদা। প্রত্যেক ধর্ম যার যার উৎসব সবার, এই কথা কি প্রমাণিত হলো নাকি তার বিপরীতটা প্রমাণিত হলো? এটা যারা কোরআন সুন্নাহর ইলম নাই তারা ভুল করতে পারেন, কিন্তু আলেমদের দায়িত্ব সেই বিষয়টাকে ধরাইয়া দেওয়া, বুঝাইয়া দেওয়া। এখন বিষয়টা পরিষ্কার হলো কিনা? এই কথা 100 ভাগ ভুল কথা, 100 ভাগ ভুল কথা। ধর্ম যার যার এবং ধর্মকেন্দ্রিক উৎসব এটা যার যার। ধর্মকেন্দ্রিক যত উৎসব, পূজা যে হয়, এই পূজার সময় তারা উৎসবও করে, পূজাকে কেন্দ্র করে উৎসবও করে। বিধর্মীদের যে পূজা, সে পূজার সময় যে আনন্দ উৎসব করে, সেটা ধর্মীয় উৎসব। সেখানে মুসলমানদের অংশগ্রহণ আল্লাহর কসম সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নাজায়েজ, ভয়ঙ্কর গুনাহে কবিরা, কঠিন গুনাহে কবিরা। যেই মুসলমান তাতে অংশগ্রহণ করে তো সে মারাত্মক গুনাহে কবিরায়, ধ্বংসাত্মক, জীবন ধ্বংসকারী গুনাহে কবিরার মধ্যে সে লিপ্ত হয়। এখানে অংশগ্রহণের কোন সুযোগ নাই। এবং কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলছেন যে ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন। এই আয়াতে পাক এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন যে ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, যেখানে নাফরমানের কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে ওখানে তোমরা বসবাও না, ওখানে তোমরা বসবাও না। সেখানে বসারও অনুমতি নেই, দাঁড়ানোর অনুমতি নেই, থাকার অনুমতি নেই। যখন বসার অনুমতি নেই, থাকার অনুমতি কি আছে? যেখানে নাফরমানির কর্মকাণ্ড ঘটতেছে সেখানে থাকা এটা বৈধই না। সিনেমা হলের সামনে দাঁড়ায় থাকলেন, আপনি দেখলেন সিনেমা হল, এটা কি বৈধ? সিনেমা হল এটা দেখলেন দাঁড়ায় দাঁড়ায়, যে ভালোই তো, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। তো সিনেমা হলের ভিতরে সিনেমা যখন চলে না, তখন কি সেখানে যাওয়ার জন্য কোনো অবকাশ আছে? তখনও যাওয়া যাবে না, কারণ এটা নাফরমানিরই আড্ডা। সিনেমা চলমান থাকলে সেখানে আপনি চোখ বন্ধ করলেন এবং বললেন যে আমি দেখবো না, আমি একটু ঘুরে যাই, নাতির সঙ্গে আসছি, আমি চোখ বন্ধ করে থাকবো। সবাই সিনেমা দেখে, আপনি নাতির সঙ্গে ওখানে চেয়ারে বসে আছেন, কিন্তু চোখ বন্ধ করে রাখছেন, দেখেন না, আপনার জন্য সেটা কি বৈধ হবে? বৈধ না। যেখানে গান বাদ্য হচ্ছে, আপনি কানের ভিতরে তুলা দিয়া গান শুনতে রাজি না, এজন্য কানকে বন্ধ করে দিলেন। গান যেখানে চলতেছে সেখানে বসে থাকা কি জায়েজ আছে? জিনা ব্যভিচার যেখানে চলতেছে, ওরা করতেছে, আমি এর মধ্যে নাই, কিন্তু সেখানে বসে থাকা কি জায়েজ হবে? হবে? হবে না। আরেকটা মাসলা বলি, তাহলে বিষয়টা আরেকটু পরিষ্কার হইতে পারে। একদল লোক সেখানে মদ খাইতেছে, হ্যাঁ, মদ খাইতেছে, দল বান্ধা সময় মদ খাইতেছে আর গালাগালি করতেছে। ওখানে আপনি না নামাজি মানুষ, দিনদার মানুষ, আপনার জন্য ওখানে বসে থাকার তামাশা দেখা কি জায়েজ হবে? এইখানে বসে থাকাও জায়েজ নাই। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যেই মসলা বলতে চাই সেটা হলো এই, ভিন নারীর প্রতি নজর করা হারাম, ভিন নারীর প্রতি নজর করা হারাম। আপনি রাস্তায় দিয়ে যাইতেছেন, আপনি দিনদার মানুষ, আপনি লক্ষ্য করলেন যে একটা লোক একটা সুন্দরী মেয়ের প্রতি এইভাবে তাকায় আছে। কি কথা বুঝতেছেন? আপনি কিন্তু দেখতেছেন না ওই মেয়েটাকে, ওই সুন্দরী মেয়েটাকে আপনি দেখেন না, ওই যুবতীকে আপনি দেখেন না, কিন্তু যেই লোকটা ওই দিকে তাকাইতেছে আপনি তার চোখের দিকে তাকায় আছেন, এটাও না যায়, এটাও গুনাহ। কি কথা বুঝতেছেন আপনারা? এবং যদি কোনো মানুষ সে সত্যিকার মুত্তাকি পরেজগার হয়, যে তার অন্তরটা নূরে আলোকিত, সেই মানুষটা ওই মুহূর্তে ওই ভিন নারীর প্রতি যদি না তাকায়, শুধুমাত্র যে ওই ভিন নারীর প্রতি দেখতেছে ওই তার চোখের দিকে তাকায় থাকে, তা ওই চোখ থেকে লানত তার চোখের মধ্যে আসবে।
ওই চোখ থেকে লানতের প্রতিক্রিয়া তার চোখের মধ্যে আসবে এবং এই দিনদার মানুষটা মুহূর্তের মধ্যে অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। বদিল সালে হাজার কম্বুয়ার গর্জে বাগ দিল খেলালে কম্বুয়ার, যার অন্তর নূরে পরিপূর্ণ থাকে, সে তার দ্বারা যদি কিঞ্চিত পরিমাণ কোন গুনাহের কাজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার অন্তরে মলিনতা আসে, সঙ্গে সঙ্গে তার অন্তরে মলিনতা আসে, নূরের ঘাটতি তৈরি হয়ে যায় এবং সেটা তার অনুভব হইতে শুরু করে। অতএব একটা মানুষ ভিন নারীকে দেখতেছে, আমি দেখলাম না, কিন্তু ওই লোকের চোখের দিকে তাকানো যদি আমার জন্য নাজায়েজ হয়, যেখানে পূজা হয়, যেখানে শিরক কুফরের কাজ হয়, হ্যাঁ না, মূর্তি পূজা চলতেছে, সেই আনন্দ উৎসবের আড্ডার মধ্যে শিরককে কেন্দ্র করে এবং আল্লাহর নাফরমানিকে কেন্দ্র করে এবং আল্লাহর বিরোধিতাকে কেন্দ্র করে যে আনন্দ উৎসব, আল্লাহর নাফরমানি আর শিরকের ভিত্তির উপর যে আনন্দ উৎসব, সেখানে একজন মুসলমানের যাওয়া সেটাকে আরো ভয়ঙ্কর ব্যাপার না? সেখানে অংশগ্রহণ করা বৈধ হবে কিভাবে? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ফালা তাকুত বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন যে ফালা তাকুত বাদা যিকরা মাল কওমিজ জালিমিন আইল উসাদ, যেখানে নাফরমানিতে লিপ্ত লোকজন, সেখানে কোন মুসলমানের থাকার, অবস্থান করার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। এই জন্য ফুকাহায়ে কেরাম লিখছেন, ফতোয়া স্বামীর মধ্যে এই মাসলা আছে, লা ইয়াজুজুল হুজুর ইনদা মাজলিসিন ফিহি মাজুর, যেখানে কোন নাফরমানের কাজ সংঘটিত হচ্ছে, কোন মুসলমানের সেখানে হাজির হওয়া অবৈধ কাজ, নাজায়েজ কাজ, গুনাহের কাজ। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমাদের বাংলাদেশে মন্ত্রী থাকে, তো আমাদের বাংলাদেশের মধ্যে যখন ঈদ হয় কোথাও, তো সেই ঈদগুলোতে কি মন্ত্রীরা এসে শরীক হয় যে ভাই ঈদ উপলক্ষে আমরা মন্ত্রীরা এখানে যাওয়া দরকার, হ্যাঁ, এবং এটার কোনো প্রচার থাকে যে মন্ত্রীরা ঈদগাহে আসছেন? ওয়াজ মাহফিলগুলো ধর্মীয় অনুষ্ঠান না, সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মীয় অনুষ্ঠান। এখানেও কি মন্ত্রী মানুষ মিনিস্টারদের আসবার এবং অংশগ্রহণের সরকারি এবং রাষ্ট্রীয় কোনো বিধান আছে? কিন্তু বিধর্মীদের যে ধর্মীয় অনুষ্ঠান আদি, সেখানে মুসলিম মন্ত্রীরা কেন যান? এটাকে আলেমদের কাছে কোনোদিন তারা জিজ্ঞাসা করছিলেন যে আমাদের জন্য সেখানে যাওয়া বৈধ কিনা? এজন্য আমাদের সরকারের উচিত যে একজন মুসলিম ধর্মমন্ত্রী থাকবে, একজন মুসলিম ধর্মমন্ত্রী, এবং অন্য ধর্মের লোকদের জন্য আলাদা কোনো প্রতিমন্ত্রী রাখা উচিত। একজন হোক, দুইজন হোক, হিন্দু ধর্মের থেকে একজন রাখা হোক, খ্রিস্টান ধর্ম এবং অন্যান্য ধর্মের পক্ষ থেকে একজন রাখা হোক, অথবা শুধুমাত্র একজন অন্যান্য ধর্মের সকলের পক্ষ থেকে একজন ধর্ম প্রতিমন্ত্রী রাখা হোক। যেহেতু সে মুসলমান না, সে ওখানে অংশগ্রহণ করতে পারবে, তাহলে এই ঝামেলাটা, এই পেরেশানিটা হয় না। কিন্তু আফসোসের কথা হলো, আমাদের এই যে মুসলিম দেশে যে মুসলমান ধর্মমন্ত্রীরা হিন্দুদের এই সভা সমিতিগুলোতে, ধর্মীয় উৎসবগুলোতে অংশগ্রহণ করেন, এটা কোনোভাবেই বৈধ না, কোনোভাবেই সঠিক না। তারা নিঃসন্দেহে গুনাহগার হন। এর থেকে তওবা করা উচিত, এরকম কর্মকাণ্ড থেকে অবশ্যই বিরত হওয়া উচিত। আল্লাহ বুঝ দেন, তৌফিক দেন, আখিরাতের ফিকির নসিব করেন। হ্যাঁ, যে সকল মানুষ দুনিয়াতে থাকে আখিরাতের ফিকির নিয়া, ঈমান আর দ্বীনি জিন্দেগি নিয়া, তাদের জন্য জান্নাতের ফয়সালা। আর যে সকল মানুষ দুনিয়াতে থাকে কিন্তু যে আখিরাতের ফিকির রাখে না, বিচার দিবসের কথা মনে রাখে না, আল্লাহ রসুলের কথার সামনে মাথা নত করে না, বরং খামখেয়ালির উপর চলে, স্বেচ্ছাচারিতার বলে, আল্লাহ রসুলের সিদ্ধান্তের বাইরে নিজের সিদ্ধান্তের উপর চলে, তো তাদের ঠিকানা তো হবে নিঃসন্দেহে জাহান্নাম। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আমার শায়েখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, দুশ্মনों को ऐसे आबो गिल दिया, दोस्तों को अपना दर्द दिल दिया। আল্লাহ পাক দুশ্মনদেরকে, আল্লাহ বিরোধী মানুষদেরকে দিচ্ছেন দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, এগুলো তারা উপভোগ করে। दोस्तों को अपना दर्द दिल दिया। আর ঈমানওয়ালা যারা, আল্লাহ প্রেমিক যারা, আল্লাহ পাক তাদেরকে দিচ্ছেন ঈমানের দৌলত, আল্লাহর মহব্বতের দৌলত, আল্লাহর ভালোবাসার দৌলত, এবং আল্লাহর জন্য সারা দুনিয়াকে পরিত্যাগ করার দৌলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা ঈমানওয়ালাদের জন্য জেলখানার মতো। জেলখানায় মানুষ স্বাধীনভাবে চলতে পারে না, একটা নিয়মের অধীন চলতে হয়।
তো দুনিয়া এটা জেলখানার মতো মুসলমানদের জন্য, ও জান্নাতুল কাফের, কাফেরদের জন্য দুনিয়াটা হলো স্বর্গ। জান্নাতের মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই, যা খুশি তা করে, যা খুশি তাই করতে পারবে, যা ইচ্ছা তাই করতে পারবে, যা ইচ্ছা তাই বলতে পারবে। তো অনুরূপ ভাবে যারা মুসলমান না, অমুসলিম, কাফের, মুশরিক, তারা দুনিয়াতে যা খুশি তাই করে। দুনিয়াটা তাদের জন্য স্বর্গ, কিন্তু মুসলমানদের জন্য দুনিয়া স্বর্গ না। ভারতের এক মহান বুজুর্গ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ তিনি বলতেন, আগার হাম আজাদ হতে খুদা জানে কাহা হতে। আল্লাহ যদি আমাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিতেন, যা মন চায় করো, আমরা কোথায় গিয়ে ধ্বংস হয়ে যেতাম। হ্যাঁ, अगर हम आजाद होते खुदा जाने कहां होते, मुबारक आशिकों के वास्ते दस्तूर हो जाना। আমাদের সৌভাগ্য, আল্লাহ পাক মহব্বত ভালোবাসা ভিত্তিক আমাদের জন্য হুকুম আকাম বিধানাবলী দিয়ে দিয়েছেন, এই কাজগুলো করো, তাহলে তুমি আমার, তোমার জন্য জান্নাতুল ফেরদৌস। এবং তুমি আসো অনন্তকাল, আমি আল্লাহকে দেখবা, আমার দিদার লাভ করবা তুমি, এবং জান্নাতের মধ্যে আরামের জিন্দেগি বসবাস, আরামের জিন্দেগি তুমি যাপন করবা। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন যে, আমি আমার নেক বান্দাদের জন্য, ভালো বান্দাদের জন্য, ঈমানওয়ালা বান্দাদের জন্য, রোজা নামাজওয়ালা বান্দাদের জন্য, আনুগত্যশীল বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন সব জিনিস রাখছি যে কেউ কোনো চক্ষু দেখে নাই, কোনো কান শুনে নাই, কারো কোনোদিন কল্পনা করাও সম্ভব হয়নি। আদাতুল ইবাদিস সালিহিন মা লা আইন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। একবারের জন্য পৃথিবীর কোন মানুষের অন্তরে কল্পনায়ও আসে নাই এইরকম অকল্পনীয় নেয়ামত সমূহ জান্নাতের মধ্যে আমি রাখছি। কিন্তু এটা তারা পাবে যারা সালিহিন, ঈমানওয়ালা এবং নেক আমলের জিন্দেগি ওয়ালা, ঈমানওয়ালা এবং গুনাহমুক্ত জিন্দেগি ওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারি হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। জান্নাতে যারা যাবে তাদের রাস্তাটা একটু কষ্টের রাস্তা। সবাই উল্লাস করে রাস্তাঘাটে, এই লোক নামাজ পড়তে আসে, হ্যাঁ না? সবাই উল্লাস করে সিনেমা হলে, এই লোক ওখান থেকে দূরে থাকে। বলে না, এই উল্লাস আমার দরকার নাই, এটা লানতি উল্লাস, অভিশপ্ত উল্লাস। हम ऐसी लज्जतों को काबिल लानत समझते हैं कि जिनसे रब मेरा है दोस्त नाराज होता है। যেই আনন্দ উল্লাসের দ্বারা আল্লাহ নারাজ হন, সেটা লানতি এবং অভিশপ্ত উল্লাস। এইরকম রাস্তায় আমি তো যাব না, আমি তো এই পথে হাঁটবো না। উফ কিতনা তারিক है गुनहगार का आलम, अनवार से मामूर है अबरार का आलम। এক বুজুর্গ বলেন যে, যারা পাপিষ্ঠ মানুষ ও নাফরমানিতে লিপ্ত, কি ঘৃণিত তাদের জীবন, কি অশান্তির তাদের জীবন, কি কঠিন তাদের জীবন। আনোয়ার সে মামুর হ্যায় আবরার কা আলম। আর যে মানুষরা আল্লাহর হুকুমের উপর চলে, তো তাদের অন্তর নূরে পরিপূর্ণ থাকে, জীবনটা সেই নূরে আলোকিত থাকে, তাদের চেহারার মধ্যে নূর ঝলমল করতে থাকে, যে ঈমানের নূর চেহারা ঝলমল করতে থাকে, এবং নামাজের নূর চেহারা ঝলমল করতে থাকে, তাকওয়ার নূর চেহারা ঝলমল করতে থাকে, জিকির তেলাওয়াতের নূর চেহারা ঝলমল করতে থাকে। আপনারা কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোন একটা মানুষ, সে ঈমানওয়ালা, সঙ্গে নামাজওয়ালা, রমজানের রোজাওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা, হজ যাকাত যদি ফরজ না হয়ে থাকে, কিন্তু অন্তত পক্ষে সে হালাল তো খায়, হারাম খায় না, গুনার কাজ করে না, কারো উপর জুলুম করে না। এই যে একজন মুসলমান, যার মধ্যে সব নেক আমল, ঈমানের সঙ্গে নেক আমল, যত আমল বাড়ে, নেক আমল যত বাড়ে, অন্তরে নূর তত বাড়ে, অন্তরে নূর যত বাড়ে, চেহারার মধ্যে নূরের জ্যোতি তত বাড়ে, নূরের ফোকাস তত বাড়ে। কথা বুঝতেছেন? একজন সাধারণ মুসলমান, যিনি নামাজি মানুষ, দিনদার মানুষ, তার চেহারা আর বড় পীর জিলানীর চেহারা, খাজা মঈনুদ্দিন চিশতির চেহারা একরকম হবে না। দুজনের চেহারা নূরওয়ালা। একজনের চেহারা যদি তারকার আলোর মতো হয়, আর একজনের চেহারা পূর্ণিমার চাঁদের মতো হবে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আবার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, এরকম মুজাদ্দিদ আল সানি রহমতুল্লাহ আলাইহি, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উলিয়া উলিয়া, তাদের চেহারা নূরে ঝলমল করতেছে পূর্ণিমার চাঁদের মতো। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি দেখেন, হযরত আবু বকর সিদ্দিককে যদি দেখেন, হযরত উমরে ফারুককে যদি দেখেন, তখন দেখবেন যে ঈমান আর দ্বীনের নূরে, তাকওয়ার নূরে, আল্লাহর মহব্বতের নূরে
আল্লাহর ভয়ের নূর, তাদের চেহারা নূরের সূর্যে পরিণত হয়ে আছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর যদি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান, তাহলে দেখবেন যে তার চেহারার মধ্যে লক্ষ কোটি সূর্যের চেয়েও বেশি নূর ঝলমল করতেছে। লক্ষ কোটি সূর্যের চেয়েও নূর ঝলমল করতেছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের সৌন্দর্য বর্ণনা করতে গিয়া ভাষা হারায় ফেলতেন। কি যে বলবেন, কোন ভাষা দিয়ে এটাকে ব্যক্ত করা সম্ভব হইত না। এক সাহাবী রাত্রিবেলা আসমানে যখন পূর্ণিমার চাঁদ, তখন একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, আর একবার আসমানের চাঁদকে দেখেন। তারপর তিনি কসম করে বললেন যে আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর লাগে। আর এক মহিলা সাহাবীকে একজনে জিজ্ঞেস করছেন যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় বর্ণনাতে অভ্যস্ত শুনলাম, আপনি একটু বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? ওই মহিলা সাহাবী তখন বললেন যে যদি তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, তাহলে তুমি দেখতে পাইতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপর, চেহারার মধ্যে সর্বদা সূর্য ভাসমান আছে। সর্বদা সর্বদা সূর্য ভাসমান আছে। এমনি হাদিসের তরজমা যে একটা সূর্য ভাসে, আরে এই তরজমা যে বুঝবে সে তো পাগল মানুষ, কিচ্ছুই বুঝে নাই, হাদিসে বা কিচ্ছুই বুঝে নাই। যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনে দেখো তার চেহারা নূরের সূর্যের মতো ঝলমল করতেছে, নূর আর নূরে সূর্যের মতো ঝলমল করতেছে। রাত্রে দেখলেও দেখবা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে সে নূরের সূর্য ঝলমল করতেছে 24 ঘন্টার সর্বহালতে। আজকে কালকে রাত্রিবেলা কি সূর্য দেখা যায়? এই যে তোমার নবীর চেহারা দেখলে তুমি দেখবে যে তার চেহারার মধ্যে সূর্য ভাসতেছে। এটা কি রাত দিনের জন্য না রাতের জন্য? সর্ব অবস্থার জন্য, সর্বহালতের জন্য। তার অর্থ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে লক্ষ কোটি সূর্যের চেয়েও বেশি নূর ঝলমল করতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের বুঝ দেন। যে সকল মানুষরা মুসলিম বিশ্বে, মুসলিম দেশগুলোতে যে সকল মানুষরা রাষ্ট্রীয় ক্ষমতায় যান, অধিকাংশকেই দেখা যায় যে দ্বীন ঈমানের ব্যাপারে বেফিকির হয়ে যান, ইসলামের ব্যাপারে বেফিকির হয়ে যান, এবং কোরআন সুন্নাহর অনুসরণের ক্ষেত্রে বেফিকির হয়ে যান, এবং আখিরাতকে মনে রাখার ক্ষেত্রে বেফিকির হয়ে যান, দ্বীনি ভাষা ব্যবহার করার ক্ষেত্রে বেফিকির হয়ে যান। যেমন মুসলমানদের নিয়ম হলো কোনো কথা বললে ইনশাআল্লাহ আমি এটা করব, ইনশাআল্লাহ আমি আসবো, ইনশাআল্লাহ আমি এটা দিব, ইনশাআল্লাহ থাকতে হবে। এই কথা বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহর নবী একবার কথা বলছেন, ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ পাক আয়াত নাযিল করছেন যে এরপরে যেন কোনোদিন আর এরকম কথা শুনি না, এরপরে যেন এরকম কথা আর কোনোদিন আপনার মুখে শুনি না। যখন যে কথা বলবেন সঙ্গে ইনশাআল্লাহ লাগায় বলবেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহর নবীর জন্য যদি আল্লাহ পাক এইভাবে বলেন, তো যারা আল্লাহর নবী না তাদের জন্য এটা আরো গুরুত্বপূর্ণ বিষয় না? যে আল্লাহর নবী তো নিষ্পাপ, আল্লাহর নবী তো আল্লাহর কাছে বহুত বড় মর্যাদাওয়ালা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো তখনও নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম এখনো সৃষ্টি হন নাই, আদম আলাইহিস সালামকে এখনো সৃষ্টি করা হয় নাই, তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম আলাইহিস সালামের সৃষ্টিকর্ম যখন চলমান ছিল, যে এখনো তিনি পানি আর মাটির মধ্যে কাদা মাটির অবস্থাতে ছিলেন, তখনই আল্লাহ পাক আমাকে নবী হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছেন, তখনই আমি নবী ছিলাম। তো তিনি সব নবীদের পূর্বে, কিন্তু সকলের শেষে পৃথিবীতে আসছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে গেলে ইনশাআল্লাহ বলতেন, সাহাবায়ে কেরাম ইনশাআল্লাহ বলতেন, তাবেঈন ইনশাআল্লাহ বলতেন। সর্বযুগের মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্তের জন্য ইনশাআল্লাহ বলার বিধান। কিন্তু আমাদের মুসলিম দেশের রাষ্ট্রীয় ক্ষমতা যারা যায়, আমরা এটা করে ফেলবো, আমরা এটা ঘটায় ফেলবো, আমরা এটা বাস্তবায়ন করে ফেলবো, এত সালের মধ্যে অর্থনীতিতে আমরা একদম পরিপূর্ণ হয়ে যাব, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে যাব, আমরা এরকম ঘটায় এরকম বানায় দেখায় দিব, এরকম বলে না? কিন্তু এরকম কোন কাফের মুশরিক বললে, বিধর্মী কোন মানুষ বললে সেটা নিয়ে আপত্তি করার কিছু নাই, কিন্তু একজন মুসলমান তো এইভাবে বলা উচিত না। ইনশাআল্লাহ আমরা এটা করব। আপনি নিজ দায়িত্বে যখন বলেন যে ইনশাআল্লাহ বলেন না, তো আল্লাহর রহমত আপনার সঙ্গে থাকে না। আর যখন আপনি বলবেন যে ইনশাআল্লাহ আমরা এটা করব, তখন আল্লাহ পাকের রহমত আপনার সঙ্গে যোগ হবে। তখন সেই কাজটা করা আপনার জন্য কঠিন হবে না আরো সহজ হবে?
আপনার কাজটাকে তো আপনি নিজেই কঠিন বানাইতেছেন। এটা কেন করেন? হ্যাঁ, ইসলাম, একজন মুসলমান হইয়া ইসলামী জীবনাচার কেন আপনার মধ্যে নাই? ইসলামের কথাবার্তা আপনার মধ্যে কেন নাই? ইসলামের আচরণ উচ্চারণ আপনার মধ্যে কেমন নাই? রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে পশ্চিমাদের মতো কথা বলতে হবে, ইহুদি খ্রিস্টানদের মতো কথা বলতে হবে, মুসলমানের ভাষা হারায় ফেলতে হবে। এটা আপনি কিভাবে মনে করতেছেন? এটা নিঃসন্দেহে শয়তানের ধোঁকা। এটা নিঃসন্দেহে শয়তানের ধোঁকা, এবং নিঃসন্দেহে এটা শয়তানের দ্বারা এই কর্ম ঘটিত হচ্ছে। হ্যাঁ, এটা আপনি কোত্থেকে বললেন? কোরআন থেকে। আমি আগে আপনাদেরকে বলছি যে যেটা বলবো আমি অকাট্য প্রমাণ সহকারে বলবো, এটাও কোরআন থেকে প্রমাণিত করব। সেটা কি? মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, হ্যাঁ, যে আমার এক বান্দা আছে, ওই যে খিজির আলাইহিস সালাম, আমার এক বান্দা আছে, তার কাছে, তুমি তো নবী, তোমার কাছে তৌরাত কিতাব আমি নাজিল করছি, তোমার আসমানি ইলম আছে, কিন্তু আমার এক বান্দা আছে খিজির, ওর দ্বারা আমি ভিন্ন একটা কাজ নেই, তো তার কাছে এমন ইলম আছে যেটা তোমার কাছে নাই। মূসা আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন। কি কথা বুঝতেছেন? তো সঙ্গে ছিল একটা মাছ, না সঙ্গে একটা মাছ, খাদেমের কাছে একটা মাছ ছিল। তো সে মাছ নিয়ে যাইতেছিলেন মূসা আলাইহিস সালামের ওই খাদিমকে নিয়ে, মূসা আলাইহিস সালাম খাদিমকে নিয়ে যাইতেছিলেন। পরে রাস্তার মধ্যে এক জায়গায় গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে নাস্তা করব, মাছটাকে ভাজা করলে, ভুনা করলেই তো নাস্তার ব্যবস্থা হয়ে যাবে। তো মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তখন বললেন যে আরে সেই মাছটা তো আমার থেকে ছুটে গিয়া পানির মধ্যে এরকম একদম দেখলাম যে ভাইসে চলে যেতেছে। মূসা আলাইহিস সালাম তখন বলল, এটা কি করলে তুমি, আমাকে জানালে না কেন? হ্যাঁ না, আমাকে জানান, নাস্তা করবো সেটা তো ভিন্ন ব্যাপার, কিন্তু এই যে ঘটনা ঘটে গেল তুমি আমাকে একটু বলবা না? আরে সেই ওই যে জায়গাটা, সেই জায়গাটাই খিজির আলাইহিস সালাম আছেন, যেখানে মাছটা এইভাবে চলে গেছে। এটা আলামত ছিল, আমি তোমাকে তখন বলি নাই, কিন্তু সেই মাছটাই তো যখন চলে গেছিল, মাছ যেখান থেকে ছুটে চলে যায়, তো এটাই আলামত ছিল যে খিজির এখানে আছেন। আমি তার সঙ্গে সেখানে সন্ধান নিয়ে সাক্ষাৎ করতাম, তুমি আমাকে বললা না। তখন খাদেম বলল, ওমা আনসারিহু ইল্লা শাইতান, আমি তো ইচ্ছা করে এই কাজটা করি নাই, শয়তান আমাকে ভুলে দিয়েছে। ওমা আনসারিহু ইল্লা শাইতান, আমাকে যেটা কর্তব্য কাজ সেটাকে ভুলে দিছে শয়তান। কি কথা বুঝুন না প্রিয় বন্ধুরা? তাহলে বুঝা গেল মুসলমান যে কাজটা করা উচিত আল্লাহর দ্বীনের তাকাজা হিসাবে, আল্লাহর দ্বীনের হুকুম হিসাবে, সেই কাজটা মুসলমান যে করে না, শয়তান তারে ভুলে দেয়। এটা প্রমাণিত হলো কিনা? তাহলে শয়তান যে কাজ করায় ফেলছে সেই কাজ থেকে তওবা করা জরুরি কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সব গুনাহ, সব অন্যায়, দ্বীনের খেলাফ সমস্ত কর্মকাণ্ড থেকে তওবা করার তৌফিক দান করেন। কোন মুসলিম মন্ত্রীর জন্য এরকম কথা বলা কখনো সঠিক না। গায়ের জোরে করে ফেলবো, ক্ষমতার জোরে করে ফেলবো, এইরকম ভাষা কোশ্চেন কালেও বলা উচিত না, বরং অবশ্যই ইনশাআল্লাহ বলা চাই। মুসলমান হিসাবে আপনাদের লজ্জা পাওয়া উচিত যে যখন আমেরিকার প্রেসিডেন্ট বুশ যখন ইরাকের উপর আক্রমণ করে, প্রথমে গিয়া গির্জায় হাজির হইয়া আগে সে তাদের ভাষায় ঈশ্বরের নিকট আগে দোয়া করছে, ঈশ্বরের নিকট আগে তারা দোয়া করছে, দোয়া করে তারপরে সে যুদ্ধের নির্দেশে দিয়েছে। বুশ একজন খ্রিস্টান হইয়া সে তার ধর্মীয় আচরণ পালন করে, ধর্মীয় কর্তব্য পালন করে, আর একজন মুসলমান হইয়া আপনি ইসলামের কর্তব্যকে ভুলে যান, এটা আপনার জন্য কিভাবে সঠিক হইতে পারে? একটা ঘটনা মনে পড়ল যে শিখ আছে না, শিখরা মুসলমান তো না, হ্যাঁ, তাদের ধর্মগুরু কি? গুরু নানক। ধর্মগুরু হলেন গুরু নানক। গুরু নানকের দাড়ি ছিল বড় বড়, দাড়ি ছিল বিশাল বড় বড়, সঙ্গে মোচও ছিল বড় বড়। হ্যাঁ, তো শিখরা তাদের ধর্মগুরুর অনুসরণে প্রত্যেক পুরুষ শিখ অবশ্যই দাঁড়িয়ে রাখে। কোন শিখ কখনো দাড়ি কাটে না, দাড়ি মুন্ডায় না। হ্যাঁ, ধর্মগুরু গুরু নানকের ভালোবাসায় সে একজন শিখ কোশ্চিন কালেও দাড়ি কাটে না, দাড়ি ছাটে না, এবং দাড়ি তো মুন্ডাই না। কিন্তু মুসলমানদের কি যে হানাফি, সাহাবি, মালিকি, হাম্বলি চার মযহাবেই এক মোট পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। কি কোরআন সুন্নাহর আলোকে, এটা হাদিস শরীফের আলোকে, যে কোন সাহাবী এরকম ছিলেন না যিনি দাড়ি মুন্ডাইতেন, দাড়ি কাইটা এক মুঠ থেকে ছোট বানাইতেন।
বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক মুঠ দাড়ির বাইরের যে অংশ সেটা কাটতেন। কি কথা বুঝতেছেন? এর নিচে কাইটা ছোট করার কোন প্রমাণ কোন হাদিস কোরআনে কোন জায়গাতে নাই। এই জন্য চার মাযহাবের তামাম আইম্মায়ে দ্বীন, উলামায়ে দ্বীন, মুহাদ্দিসিন সকলের সর্বসম্মত ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দাড়ি এক মুঠ রাখা ওয়াজিব। এক মুঠ কাইটা এক মুঠ থেকে ছোট করা কোনোভাবেই জায়েজ নাই, সম্পূর্ণ গুনাহের কাজ। এবং এটা একটা গুনাহ, মিথ্যা একবার বললে গুনাহ শেষ, এরপর তওবা করলে মাফ হয়ে গেল, মাফ চাইলে মাফ হয়ে গেল, তাই না? কুদৃষ্টি একবার করলো তো এরপরে এখন আর তো গুনাহ সে করতেছে না, একবারই গুনাহ হলো, তওবা করলো, মাফ চাইলো, মাফ হয়ে গেল। কিন্তু দাড়ি মুন্ডায়, দাড়ি যদি কাইটা বা দাড়ি মুন্ডায় এক মুঠের কম করে, কাইটা এক মুঠের কম করে অথবা মুন্ডায়, 24 ঘন্টাতে গুনাহটা চলমান। কঠিন গুনাহ নয় এটা, নাউজুবিল্লাহ, অনেক কঠিন গুনাহ। এজন্য কোনো মুসলমানের উচিত হবে না দাড়ি মুন্ডানো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সব ভাই পাক্কা এরাদা করি আমি দাড়ি রাখবো। 1 নম্বর 2, দাড়ি এক মুঠ পরিমাণ রাখবো। এইরকম কোনো প্রমাণ নাই যে দাড়ি এটা ছোট করা, গাইটা মুন্ডা 1 ইঞ্চি, আধা ইঞ্চি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি করা, এটা কোনোভাবে ইসলামী দাড়ি না। এটা আপনার খেয়ালের দাড়ি। এটা ইসলামী দাড়ি না, এটা কিসের দাড়ি? খেয়ালের দাড়ি। ইসলামী দাড়ি তখন হবে, দ্বীনি দাড়ি এবং ইসলামী দাড়ি রূপে এটা গণ্য তখন হবে যখন সেটা 1 ফুট পরিমাণ থাকবে। হ্যাঁ, অর্থাৎ কাটবেন না আপনি। ছোট থেকে যখন দাড়ি গজানো শুরু করে সেটা 1 ফুট হয় না, সেটা ভিন্ন কথা। কিন্তু বড় হওয়ার পরে কাইটা 1 ফুট অন্তত রাখা জরুরি। 1 ফুটের নিচে যদি কাটেন সেই দাড়ি পশম হয়, এটা ইসলামী দাড়ি হয় না। কিন্তু আপনি যে রাখছেন সেটা ছাটার কাটার মুন্ডানোরও দরকার নেই যদি রেখে থাকেন। ছোট হইলো, কারণ বুনিয়াদ তো আছে, যত্ন নিলে এটা বড় হয়ে যাবে। বুনিয়াদ তো আছে, একটু যত্ন নেন, হিম্মত করে এটা বড় হয়ে যাবে। তো এই যে দাড়ি 1 ফুট, এটার প্রমাণ কোরআন শরীফ থেকে। মূসা আলাইহিস সালাম যখন গুসা হইয়া তার ভাই হারুন আলাইহিস সালামকে ধরলেন, কি কথা বুঝেন নাই? ও মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছিলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, তৌরাত কিতাব আনার জন্য। হারুন আলাইহিস সালাম তার আপন ভাইকে দায়িত্ব দিয়ে গেছিলেন, তুমি বনু ইসরায়েলের দেখাশোনা করো। বনু ইসরায়েল একটা গরু বাছুর বানায়া সেটার পূজা আরম্ভ করে দিচ্ছে। কি কথা বুঝেন নাই? আর শয়তান তাদেরকে বুঝাইছে, সামিরির সুরতে শয়তান তাদেরকে বুঝাইছে যে মূসা আলাইহিস সালাম রাস্তা হারায় ফেলছেন, পথ ভুলে গিয়া খোদা রয়েছে এখানে, উনি গেছেন তুর পাহাড়ে। কি শয়তানি বুদ্ধি, চিন্তা করতে পারেন? ওই যে বাছুরের পূজার মধ্যে লেগে গেছে। হযরত হারুন মূসা আলাইহিস সালাম যখন আসছেন তো ঈমানই তাকা যায়, দ্বীনের তাকা যায়, আল্লাহর জন্য তার গুসা প্রচন্ড রূপ নিছে এবং গুসার চোটে তিনি মাথা এবং দাড়ি দুইটা একসঙ্গে ধরছেন। কথা বুঝেন নাই? তো হারুন আলাইহিস সালাম তখন বলছিলেন যে লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আপনি আমার দাড়ি যে ধরলেন, আমার দাড়ি ধরে টানতেছেন আর মাথার চুলের মধ্যে ধরছেন, আপনি এটা করেন না। আমি ওদের বুঝাইছিলাম, ওরা আমার কথা মানে নেই। কি কথা বুঝতেছেন না? মূসা আলাইহিস সালাম তখন এই যে হারুন আলাইহিস সালামের দাড়ি ধরলেন, দাড়ি যদি আধা ইঞ্চি আর 1 ইঞ্চি হয় এটা কি ধরা যায়? মূসা আলাইহিস সালাম হাত দিয়ে যে দাড়িটা ধরলেন, এই দাড়ি ধরতে পারা যায় কতটুকু পরিমাণ হলে? 1 ফুটের কম হলো কি? এটারে কেমন কি দিয়ে ধরবে এটাকে? হ্যাঁ না, ওটা তো আকজুন শব্দ আছে, ধরা, খালি স্পর্শ করা না। একটা হলো মাসুন, মাসুন মানে স্পর্শ করা। স্পর্শ করার কথা তো এখানে কোরআন শরীফে নাই। লা তাখুয, আপনি আমার দাড়ি ধরলেন, আপনি দাড়ি ধরেন না। দাড়ি ধরা সম্ভব হয় দাড়ি এই এত ছোট থাকলে না লম্বা থাকলে? এই আয়াতে পাক থেকে প্রমাণিত হয় হারুন আলাইহিস সালামের দাড়ি লম্বা ছিল। অনেকে এটা দিয়ে দাড়ি ওয়াজিব হওয়ার দলিল দেয়, কিন্তু হাকিমুল উম্মত মাওলানা সাহেব তানুর রহমাতুল্লাহ বলেন এটা দাড়ি আছে সেটা বোঝা গেল, এটা যে রাখতেই হবে ওয়াজিব এটা তো প্রমাণিত হয় না। কি কথা বুঝেন নাই? এখানে রাখতে হবে যে সেই ওয়াজিবটা এখানে বোঝা যায় না। আমি গোলমাল করে বলে চলে যেতে পারতাম, কিন্তু বিষয়টাকে আমি স্পষ্ট করলাম। এখানে দাড়ি ছিল একজন নবীর, সেটা কতটুকু ছিল এটা তো পরিষ্কার বোঝা গেল। আরেক হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক এতটা বড় ছিল যে তার সিনা মুবারককে ঢেকে ফেলতো দাড়ি, সিনা মুবারককে। এবং আমরা সকলে বলি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র উম্মতের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য মডেল, তিনি নমুনা, তাকে আমাদেরকে ফলো করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক তার সিনাকে ঢেকে ফেলে। তো এইরকম সে দাড়ি যদি হয়, সেই দাড়ি কি লম্বা হইলে তার সিনা বুকটাকে ঢাকে,
নাকি এরকম 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হলে সেটা বুকটাকে ঢাকবে? তাহলে এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি লম্বা ছিল। এরপরে যে কোরআন শরীফের আয়াত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আমার রাসূলের জীবনের মধ্যে, তার কর্মকাণ্ডের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা মজুদ আছে, উত্তম নমুনা মজুদ আছে। যে সেই উত্তম নমুনা এই লম্বা দাড়ি না, এই যে 1-1.5 ইঞ্চির দাড়ি, লম্বা দাড়ি, এটা প্রমাণিত হলো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকলে আমরা সেটা কেন করি না? কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, হে রাসূল, যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনি ওদেরকে বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, জান্নাতে যেতে চাও, তো তোমাদের কাজ হলো আমি রাসূলকে অনুসরণ করা, আমার অনুসরণ করো। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কি হবে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি দাড়ি দিয়া নাকি লম্বা দাড়ি দিয়া? তাহলে সেই লম্বা দাড়ির পরিমাণ কি? যে সাহাবীদেরকে অনুসরণ করলে দেখলে সেটা বোঝা যাবে সাহাবীদের মধ্যে কারোই দাড়ি 1 মুঠের নিচে কোশ্চিনকালও ছিল না। তা এই জন্য 4 মাযহাবের আইম্মাদের সিদ্ধান্ত নিছে কোরআন সুন্নাহকে মিলায়া সাহাবীদের, যে কোরআন সুন্নাহ সবচেয়ে বেশি বুঝতেন, আমরা বেশি বুঝি না সাহাবীরা বেশি বুঝতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে গড়ে তুলছেন, তারা আল্লাহর দ্বীনকে বেশি বুঝতেন, তাই না? সেই সাহাবায়ে কেরামের মধ্যে 1 মুঠের নিচে যেহেতু ছিল না, তাহলে বোঝা গেল যে দাড়ি যে রাখতে হবে সেটা 1 মুঠের নিচে করার কোনো সুযোগ নাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব নবীদের মধ্যে কতগুলো আদর্শ অবশ্যই ছিল, তার মধ্যে একটা হলো দাড়ি লম্বা রাখা, ইফাউল লিহিয়া, দাড়ি লম্বা রাখা, মোছকে ছোট রাখা, তাই না? এবং নখ কাটা, হাত পায়ের নখ কাটা। এখন দেখা যায় অনেকের হাত পায়ের নখ অনেক বড় বড়, অনেক বড় বড় নখ রাখে। এমনকি বহু জায়গায় দেখা যায় দিনদার লোক, আলেম মানুষ, তালবেলে, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, শুক্রবারের জুমার দিনে দেখা যায় যে অন্তত সপ্তাহে 1 দিন মুখ ছোট করা এবং দাড়ি, বাড়তি দাড়িগুলো কাইটা কুইটা দাড়িকে সুন্দরভাবে গুছায় নেওয়া এবং হাত পায়ের নখ কাটা। যে গতকাল জুমার দিন ছিল, পরের দিন দেখা যায় খতিব সাহেবের নখ লম্বা লম্বা, মুয়াজ্জিনের নখ লম্বা লম্বা, ইমাম সাহেবের নখ লম্বা লম্বা, দিনদার মানুষদের নখ লম্বা লম্বা, শাইখুল হাদিসের নখ লম্বা লম্বা, তাই না? এইরকম সারা দেশ দুনিয়াব্যাপী এখন এইরকম অবস্থা চলতেছে। তার মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মহব্বতের বড় অভাব আজকে। নকশ কদম নবী কে হে জান্নাত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে हैं সুন্নত কে রাস্তে। যে রাসূল আল্লাহর সঙ্গে মিলিয়ে দেয় মানুষকে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শ। সেই আদর্শ আমাদেরকে মানতে হবে, সেই আদর্শ মোতাবেক আমাদেরকে চলতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের দায়িত্ব আমার আদর্শকে অনুসরণ করা, তোমাদের দায়িত্ব, তোমাদের কর্তব্য আমার আদর্শকে অনুসরণ করা। ও সুন্নতুল খুলাফায়ে রাশিদিন, আমার খোলাফায়ে রাশিদিনের আদর্শকেও আমার আদর্শ তোমরা মনে করবে। কি কথা বুঝেন নাই? তো খোলাফায়ে রাশিদিন তারাবির নামাজ পড়তেন কি পড়তেন না? হ্যাঁ না? ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তারা কি তারাবির নামাজ পড়তেন না? তো এই যে সকল মানুষরা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েন না, এই হাদিসে তো স্পষ্ট করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার আদর্শ এটা তোমরা ধরো, এটা তোমাদের কর্তব্য। আলা লিল লুজুম, আলা লুজুমের জন্য এটা তোমাদের মধ্যে থাকতে হবে, চিরদিন আমার আদর্শ তোমাদের মধ্যে প্রতিফলিত হইতে হবে। সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিনের আদর্শ তোমরা ধারণ করতে হবে, এটাও তোমাদের কর্তব্য। তাহলে তারাবির নামাজ যদি খুলাফায়ে রাশিদিনের মধ্যে ছিল, এই হাদিসের আলোকে সেটা ধরা আমাদের কর্তব্য সাব্যস্ত হয় কিনা? যে সকল মুসলমান ভাইয়েরা 20 রাকাত তারাবি পড়েন না অথবা 20 রাকাত পড়েন না, তারা বিলকুল নিঃসন্দেহে ভুল করতেছেন। এই ঝামেলা করে, ঝগড়া করে কাল কিয়ামতে গিয়ে ধরা পড়া লাগবে না? হ্যাঁ না? ঝগড়া না দিন তালাশ করেন, ঝগড়া না আখিরাত তালাশ করেন, ঝগড়া না ভালো আমল তালাশ করেন। হ্যাঁ, এইরকম বৈরিতার বিরোধিতার দ্বারা তো কোনো হক কোনোদিন স্পষ্ট হবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তামাসসাকু বিহা, দেখেন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আদর্শ খোলাফায়ে রাশিদিনের আদর্শকে তামাসসাকু বিহা, শক্তভাবে ধরো। ওয়া আযু আলাইহা বিন্নাওয়াজিজ, দাঁত দিয়ে কামড়ায়া ধরো, এটাকে দাঁত দিয়ে কামড়ায়া ধরো।
তার মানে শক্ত থেকে শক্ত হবে আমার আদর্শকে ধরো, খোলাফায়ে রাশিদিনের আদর্শকে ধরো। হ্যাঁ, ওয়াজু আলাইহা বিন্নাওয়াজ, এই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে হক কবুলের তৌফিক দেন, দ্বীনের উপরে চলার তৌফিক দেন, দ্বীনের বুঝ দান করেন। আরেকটা হাদিস শুনাই, ইরান থেকে একবার, তখনকার যে পারস্য থেকে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রাষ্ট্রীয় দুজন দূত গেলেন, দুইজন দূত। তো তাদের মুজ বড় বড় আর দাড়ি মুন্ডানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখেই কষ্ট পাইলেন এবং তাদের থেকে মুখ ঘুরে নিলেন আরেকদিকে, তাদের এই হালত দেখা, এবং কষ্টের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আমারাকুমা বিহাযা, এই যে তোমাদের দাড়ি মুন্ডানো আর মুজ বড় বড়, এই বিষয়ে তোমাদের নির্দেশ দিল কে? তো তারা দুইজন বলে, আমারানা বিহাযা রব্বুনা কিসরা, আমাদের পারস্য সম্রাট, আমাদের পারস্যের রব, আমাদের পারস্যের রব মানে সম্রাটকে তারা রব বলে, আমাদের পারস্যের রব আমাদেরকে নির্দেশ দিছে মুজ বড় করো, দাড়ি মুন্ডাও। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুব খেয়াল করে শোনেন, ওয়ালাকিন আমারানি রব্বি বিইফাই লিহিয়াতি ওয়া কাসসি শারিবি, কিন্তু আমার রব আমাকে নির্দেশ করছেন দাড়ি লম্বা করো, মুজকে ছোট করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের সে সম্রাটের পাঠানো দূতদের সামনে এই কথা বললেন যে আমার রব তো আমাকে হুকুম করছেন। এই ভাষাটা কতটা ওজনদার, কতটা পাওয়ারফুল। হ্যাঁ, সেই কথা কি আমাদের মনে রাখা উচিত না? যে যার মুজ বড় দাড়ি মুন্ডানো, তার থেকে চেহারা ফিরে এনেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করা উচিত? যে মুজ বড় করো আর দাড়ি মুন্ডাও বা দাড়ি ছোট করো, দাড়ি খাটো করো, এটা বোঝা যায়? কি হলো আজকে মুসলমানদের? কিছু লোক বলে আমরা মডার্ন ইসলামকে অনুসরণ করি, উদার গণতান্ত্রিক ইসলামকে অনুসরণ করি। এটা কি ধরনের বক্তব্য? ইসলাম কোন গণতন্ত্রের নাম না, ইসলাম কোন সমাজতন্ত্রের নাম না, ইসলাম কোন উদার গণতান্ত্রিক না, ইসলাম কোন আধুনিক না, উদার আধুনিক না। ইসলাম তো ইসলাম, আল্লাহর কসম, ইসলাম তো ইসলাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম, নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম, আমরা মুসলমানরা সেই জাতি যে আল্লাহ পাক যাদেরকে সম্মানের উচ্চ আসনে অধিষ্ঠিত করছেন ইসলামের দ্বারা, সম্মানের সর্বোচ্চ আসনে আসীন করছেন রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের দ্বারা। এবং কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, দুনিয়ার যেই মনে করে আমি বড় সম্মানওয়ালা মর্যাদাওয়ালা, না, সম্মানিত হয় তখন যখন তার মধ্যে ঈমান থাকে। যখন আল্লাহ কাউকে সম্মানিত বানান, আল্লাহ সম্মানিত বানান ঈমানের দ্বারা, দ্বীনের দ্বারা। আল্লাহ সম্মানিত বানান নবীদেরকে নবুয়ত দানের দ্বারা। এবং বলেন যে আল্লাহ পাক নিজে বলেন, লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, যে সম্মান আল্লাহর, সম্মান আল্লাহর রসুলের, সম্মান ঈমানওয়ালাদের, দ্বীনওয়ালাদের। যার মধ্যে দ্বীন থাকে সে দ্বীন তাকে সম্মানিত করে, ঈমান তাকে সম্মানিত করে, ইসলাম তাকে সম্মানিত করে, এবং নবীর আদর্শ তাকে সম্মানিত করে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এবং এই ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আল্লাহ পাকের নিকট দ্বীন তো হলো শুধু ইসলাম, দ্বীন তো হলো শুধু ইসলাম। এর অর্থ কি দাঁড়ায়? যে একমাত্র দ্বীন, একমাত্র অনুসরণযোগ্য ধর্ম শুধু ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর দ্বীন এটা মুআররাফ বিল্লাহ, আল ইসলাম মুআররাফ বিল্লাহ, ইন্নাদ দীন আল ইসলাম। কি অর্থ দাঁড়াইলো? এটা হসরের ফায়দা দেয়, অর্থাৎ লা দীনা ইল্লাল ইসলাম, লা দীনা ইল্লাল ইসলাম। এই আয়াত পাকের অর্থ হলো যে আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য কোন দিন নাই ইসলাম ছাড়া। এরপর আরেক আয়াত আল্লাহ পাক স্পষ্ট বলছেন না, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। কোরআন শরীফের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করে, হাদিস কোরআনে পাকের ব্যাখ্যা করে, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ পাক বলেন, ইসলাম ব্যতীত অন্য ধর্ম যে গ্রহণ করবে, অনুসরণ করবে, কোশ্চিন কালো সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। কোশ্চিন কালো লান
কোশ্চিনকালে সেটা আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য হবে না। তাহলে কি অর্থ হলো? ইসলাম ধর্মের মধ্যেই থাকতে হবে আমাদেরকে সর্বহালতে। প্রজাও ইসলামের উপর থাকতে হবে, রাজাও ইসলামের উপর থাকতে হবে, সাধারণ নাগরিক ইসলামের উপর থাকতে হবে, এবং রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গকে ইসলামের উপরেই থাকতে হবে। যখন রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সময় এই সকল মুসলমানরা, এই সকল মুসলিম নেতৃবৃন্দ তারা ইসলামের উপর সর্বক্ষেত্রে শতভাগ প্রতিষ্ঠিত ছিলেন, নাকি পশ্চিমাদের বা ইহুদিদের খ্রিস্টানদের খাতিরে কিছুটা ছাড় দিয়ে চলছিলেন? আচরণ উচ্চারণে কখনো ছাড় দিচ্ছিলেন কিনা? তাহলে মুসলিম জাহানের, মুসলিম রাষ্ট্রগুলোর রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের জন্য কোন অবকাশ নাই রাষ্ট্রীয় কর্মকাণ্ড পালন করতে গিয়া ইসলামের এক বিন্দুকে কোথাও বিসর্জন দেওয়া, কোন অবকাশ নাই। বরং তাদের সম্মান, তাদের মর্যাদা ইসলামের অনুসরণের দ্বারা আরো প্রতিষ্ঠিত হবে, আরো বর্ধিত হবে, আরো বৃদ্ধি পাবে, আরো উন্নত হবে, আরো তারা বেশি উচ্চ সম্মানের আসনে আসীন হতে থাকবেন রাষ্ট্রীয় জমিন ইসলামের অনুসরণের দ্বারা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 শ্রেণীর মানুষদেরকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন, বা আল্লাহ পাকের খাস রহমতের ছায়া দিবেন। ওই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন বলেন যে যাদেরকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন কাল কিয়ামতে, তখন সবগুলো মানুষ হিসাব কিতাবের মধ্যে ব্যস্ত। তার অর্থ এই দ্বারা যে এই আরশের নিচে ছায়াপ্রাপ্ত মানুষগুলোর কোনো হিসাব কিতাব হবে না, বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। সেই মানুষগুলোর মধ্যে আল্লাহ পাক প্রথম নম্বরে উল্লেখ করছেন যে সাবাতুন ইযিল্লুহুমুল্লাহ ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি, ইমামুন আদিল, ওই রাষ্ট্রপ্রধান যিনি ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধান, ন্যায়ের ভিত্তিতে, ন্যায়ের উপরে শতভাগ প্রতিষ্ঠিত থেকে রাষ্ট্র পরিচালনা করেন। এই হাদিসের দ্বারা কি প্রমাণিত হলো? ইসলামের উপর যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হইয়া যে ব্যক্তি যে আল্লাহর দ্বীনের উপর অটল থাকবে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করলে সে ন্যায়পরায়ণ না। কথা বুঝতেছেন? যে ব্যক্তি জীবনের কোন কর্মকাণ্ডে আল্লাহ পাকের দ্বীনের বিরোধিতা করে, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আল্লাহ পাকের দ্বীনের বিপরীতে সিদ্ধান্ত নেয়, সে আল্লাহর নিকট ন্যায়পরায়ণ থাকে না। তো ন্যায়পরায়ণ থাকার অর্থ দ্বারা আল্লাহ পাকের দৃষ্টিতে ন্যায়পরায়ণ, তার মানে ধর্মের উপর পূর্ণ প্রতিষ্ঠিত তাকে থাকতে হবে। যারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দ্বীনের উপর শতভাগ প্রতিষ্ঠিত থাকবেন, তো বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন, এবং কাল কিয়ামতে আরশের ছায়া প্রথমে প্রাপ্ত হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। মধ্যখানে বলতেছিলাম যে শিখ সম্প্রদায়ের কথা, তো তারা মোচ রাখে বড় বড়, কিন্তু দাড়ি মুন্ডায় না। এক লোক, সে একটার মতো আরেকটা মনে পড়ে, কি করব, আরেক কথা মনে পড়লো, সেটা হলো যে দুইটা ঘটনা মনে হয়েছে। একটা হলো রসিকতা, আর একটা হলো বাস্তবতা। রসিকতা হলো এই যে ভারতে এক লোকের ছোট বাবু, ছোট বাচ্চা, তো এক হুজুর রাস্তা দিয়ে, বুজুর্গ মানুষ রাস্তা দিয়ে যাইতেছিলেন, সুন্দর দাড়ি, মাশাআল্লাহ, বড় বড় দাড়ি, টুপি, দাড়ি, ইসলামী পোশাক। বললেন যে হুজুর, আমার বাসায় একটু আসেন, আমার বাচ্চাটাকে একটু দোয়া দিয়ে দেন। ঠিক আছে। বাসায় গেছে, হুজুরকে দেখে বাচ্চা এমন বিকট চিৎকার, এত জোরে চিৎকার যে থামেই না। পরে ওই বাবা বললেন যে দেখলেন, কি ব্যাপার, কি? বলে যে দাড়ি দেখে ভয় পেয়েছে। ওই যে আপনার দাড়ি দেখে ও ভয় পেয়েছে। পরে বলে যে, তখন ওই বুজুর্গ বললেন যে আপনি বিষয়টা বুঝতে পারেননি, আপনার সঠিক বুঝ নাই, আমার নিকট শোনেন, ব্যাখ্যা শোনেন। সেটা কি? সেটা হলো, এতদিনে ও মনে করছিল কি আমার দুই মা, দুজনের চেহারা একরকম। ও মনে করছিল যে আমার দুই মা। তো বাচ্চারা বাবাকে দেখলে ভয় পায়, মাকে দেখলে ভয় পায় না। তো দুইজন দেখছে একই রকম, আপনার চেহারা আর আপনার ওয়াইফের চেহারা একরকম। ও সবসময় মনে করছে আমার দুই মা, ওই জন্য ভয় পায় না। আজকে যখন দেখছে দাড়িওয়ালা, তখনও মনে করছে বাবা আর, সেই জন্য ভয় পেয়েছে। এটা হলো একটা মজার গল্প। আর একটা যেটা, সেটা হলো যে ইরানের এক লোক, তো সে
তার দাড়ি মুন্ডায়। একজন তাকে নসিহত করছেন যে আপনি মুসলমান, দেখলাম যে সব বিষয়ে আপনি ভালো, মানে আমি মুসলমান এর উপরে আপনি গর্বিত, দিনের উপরে আপনার দিনের ব্যাপারে আপনার মনটা বড় চাঙ্গা, তো আপনি সাহস করে দাড়ি কটা রেখে ফেলতেন, ভালো হইত না? তো ওই লোক তখন বলে যে রিস মি তারা আসাম, সে তখন বলে রিস মি তারা আসাম বলে কিন্তু দিলে কাছে নামি তারা আসাম, আমি দাড়ি মুন্ডাই কিন্তু আমি দাড়িতে ছুরি লাগাই কিন্তু কারো অন্তরে ছুরি লাগাই না। এই হলো অর্থ যে রিস মি তারা আসাম বলে কিন্তু দিলে কাছে নামি তারা আসাম, আমি তো দাড়িতে ছুরি লাগাই কিন্তু কারো হৃদয়ে ছুরি লাগাই না, কারো হৃদয়ে আমি আঘাত করি না, আমি দাড়িতে আঘাত করি কিন্তু কারো হৃদয়ে আঘাত করি না। এই বলল সে লোকটা। তখন ওই যে পাল্টা ওই বুজুর্গ মানুষ তিনি তখন বললেন যে বলে না দিলে কাছে নামি তারা আসি বলে কিন্তু দিলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আসি। হ্যাঁ, তুমি কারো দিলে আঘাত করো না, আমি সেটা মানি, তুমি ভালো মানুষ, তোমার চরিত্র সুন্দর, সেজন্য তুমি যখন দাবি করছো তুমি কারো দিলে আঘাত করো না, অন্তরে আঘাত করো না, আমি এটা মানলাম। তুমি কারো দিলে আঘাত করো না, এটা সঠিক, কিন্তু দাড়ি মুন্ডানোর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে নিঃসন্দেহে তুমি আঘাত করো। এই কথা বললেন। মুসলমান তখন স্তব্ধ হয়ে নিশ্চুপ হয়ে গেছে যে এই কথার উত্তর দেওয়া আমার জন্য ঠিক হবে না, এটা আমার রসুলের হক, আমার রসুলের মহব্বতের হক, এটা যে আমি দাড়ি রাখতাম, কেন রাখলাম না? উনি ঠিক বলছেন, আমি ভুল করছি তো ভুল করছি, এটা নিয়ে আর বাড়াবাড়ি করা ঠিক হবে না। আল্লাহ পাক মুসলমানদেরকে যারা এখনো হিম্মত করে নেই দাড়ি রাখার, আল্লাহ পাক দাড়ি রাখার তৌফিক দেন। কিন্তু দাড়ি রাখার কারণে সে সমাজের নিকৃষ্ট লোক হয়ে গেছে, এটা মনে করা ঠিক হবে না, তাই না? অনেক সময় অনেক দাড়িওয়ালার চেয়েও দাড়িবিহীন মানুষেরও দেখা যায় যে কথাবার্তা, চাল চলন, আমল আখলাক অনেক সুন্দর। আমার কাছে একজন সরকারের একজন অনেক বড় উচ্চ লেভেলের অফিসার আসেন, আমি তার পদটা আর বললাম না, যেহেতু অনেক সাথীরা চিনে তো বুঝে ফেলবে। অনেক বছর থেকে উনি আসেন যান, বড় মানুষ কিন্তু দাড়ি মুন্ডান, দাড়ি মুন্ডান। কিন্তু এই মানুষ যখন নামাজ পড়েন, কি যে মনোযোগ দিয়ে নামাজটা পড়েন আজীব, আর খালি মানে উমরা যাইতেই থাকেন, হজে যাইতেই থাকেন, কয়েকদিন পরে অস্থির হয়ে যান হজে যাওয়ার জন্য, উমরা যাওয়ার জন্য। এই আর একটা জিনিস আমি দেখলাম, সেটা হলো যখনই তাকে দেখলাম নামাজের পরে মুনাজাত ধরে ফুফায় ফুফায় কাঁদতে থাকে, দুই চোখ থেকে অশ্রু প্রবাহিত হইতে থাকে। আর কি বলবেন বলেন, আল্লাহর বান্দাদের হালত তো এই, তাই না? তার একটা মাত্র আমলের ত্রুটি, এটা যে কোনো সময় সে সংশোধন করলেই পারে। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের বিখ্যাত এক আলেমে দ্বীন, বহুত বড় বুজুর্গ ছিলেন। তার কবর জিয়ারত করে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কবরের পাশের হেফজখানায় রাত্রিবেলা শুয়েছিলেন। হাফিজ হুজুর আমাদেরকে বলছেন, আমাদের উস্তাদ তিনি মহান বুজুর্গ, বলেন যে রাত্রিবেলা শুয়ে দেখলাম যে গড়ডাঙ্গাতে যে মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর কবরের দিক থেকে খুশবু আসে। আমার মনে একটা এই ঔৎসুক্য জাগলো যে কিসের এই গ্যারান আসে, এখানে তো কোনো ফুল গাছ নাই। আমি উঠলাম, কবরের কাছে গেলাম, কবরের মাটি শুকিয়ে দেখলাম কবরের মাটি থেকেই খুশবু আসতেছে। বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সেই মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির লালবাগ মাদ্রাসাতে, তাই না, একবার অনেক আলেম ওলামা বসা, এর মধ্যে একজন যুবক ছেলে আসছেন। সে যুবক ছেলের গায়ে শরীরে প্যান্ট শার্ট পরা আর টাই লাগানো আর দাড়িগুলো মুন্ডানো। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ উঠলেন, দাঁড়াইলেন এবং একটু আগায় গিয়ে তাকে গ্রহণ করলেন। ইস্তেকবাল করা যাকে বলে, ইস্তেকবাল করা, সম্মানজনক সংবর্ধনা দিলেন। তাকে কাছে নিয়ে এসে একদম নিজের যে স্পেশাল তোষকটা, ছোট তোষক যেটার উপর তিনি বসেন, তাকে কি বলে, গদি, গদি, সেই নিজের গদির উপরে বসাইলেন। সকলে চলে যাওয়ার পরে এই বুজুর্গের খাদেম মাদারীপুরের হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি এই ঘটনার বর্ণনাকারী, তিনি বললেন যে হুজুর আপনি এটা কিরকম কাজ করলেন? এত আলেম ওলামা শাইখুল হাদিস মুহাদ্দিসরা আসছেন, কাউকে তো আপনি সম্মানটুকু করেন নাই। আপনি উঠলেন, তার কাছে গেলেন, এমন কারো জন্য করেন নাই। আর একটা ছেলে আসলো,
যে প্যান্ট শার্ট পরার, দাড়ি মুন্ডানো আর টাই পরা, আপনি তার জন্য দাঁড়ায় গেলেন সম্মানার্থে এবং তাকে সম্মানজনক সম্বর্ধনা দিয়ে আপনার গদির উপরে বসাইলেন, যেই গদিতে কোনো পিস আবার সাইকেল কিছু বসতে সাহস পান না। এত বড় সম্মান দিলেন দাড়ি মুন্ডানো লোকটাকে, এটা আপনি কি করলেন হুজুর? খাদেম ছিলেন, খাদেম বেচারা এরকম, উনি বিএ পাশও আবার দারুণ থেকে দাওরা পাশ। পরে হযরত মাওলানা শামসুল্লাহ ফরিদপুর রহমাতুল্লাহ বললেন যে ফজলুর রহমান ওর দাড়ি আছে, আমি দেখি তোমরা দেখো না। আশ্চর্য ঘটনা, কত শিক্ষণীয় ঘটনা। পরে ওই মানুষটাকে আমি নিজে দুই চোখে দেখছি। তিনি আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহর কাছে বায়াত ছিলেন, তার নাম ছিল হাজী আব্দুল মতিন। এই যে এই লোকটা, যে প্যান্ট শার্ট পরা যুবকটা, তার নাম হাজী আব্দুল মতিন। মানে পরবর্তী জীবনে সুন্নত মোতাবেক একদম বড় দাড়ি, সর্বক্ষণ হাতে তসবিহ আর এই জুব্বা, মাথায় টুপি, সব সময়। সকালবেলা ফজরের নামাজ পড়ার পর 2 ঘন্টা উনি কোরআনে তেলাওয়াত করতেন, 2 ঘন্টা। এশরাকের নামাজ পড়তেন, তারপরে তিনি নাস্তা খেয়ে আরাম করতেন। কথা বুঝতেছেন তো? একজন মুসলমান যার আজকে দাড়ি নাই, এইটুকুর কারণে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা কোনোভাবেই ঠিক না। এটা আরেকটা অন্যায় কাজ, আরেকটা কবিরা গুনাহের কাজ। কোন মুসলমানকে তাচ্ছিল্য করা নিঃসন্দেহে গুনাহে কবিরা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। যার যে গুনাহ আছে, সকল গুনাহ থেকে তওবা করার আমরা পাক্কা ইরাদা করি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা গুনাহ থেকে বিরত থাকা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও বড় আমল। লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও বড় আমল। তার দলিল হাদিস শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি সবগুলো হারাম কাজ, গুনাহের কাজ থেকে বিরত থাকো, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় ইবাদতওয়ালা। এক লোকের সারা দুনিয়ার ইশরাক ওয়া তাহাজ্জুদ, লক্ষ বছরের তার নফল ইবাদত আছে, লক্ষ বছরের, কিন্তু সে গুনাহ করে। ওই লক্ষ বছরের নফল ইবাদতের চেয়ে বড় আমল হলো তার এই গুনাহটা ত্যাগ করে দেওয়া। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? লক্ষ বছরের নেক আমল, নফল আমলগুলোর চেয়ে বড় একটা গুনাহ ত্যাগ করা, কারণ গুনাহ ত্যাগ করা ফরজ। আর হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা আমাকে পাওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য, আমার নৈকট্য লাভের জন্য ফরজ আমলের দ্বারাও চেষ্টা করে, নফল আমলের দ্বারাও চেষ্টা করে। কিন্তু আমার বান্দা যে ফরজ আমলের দ্বারা আমাকে খুশি করার চেষ্টা করে, আমার নৈকট্য লাভের চেষ্টা করে, এই ফরজের নৈকট্য সর্বোচ্চ নৈকট্য। এই ফরজের নৈকট্য সর্বোচ্চ নৈকট্য। বুঝা গেল এই হাজারো লাখো নফল আমলের চেয়ে বড় হলো আল্লাহর অসন্তুষ্টি থেকে বিরত থাকা, আল্লাহর অসন্তুষ্টি থেকে বিরত থাকা এবং আল্লাহর ফরজ হুকুমটাকে পুরা করে দেওয়া। একটা মানুষ নফল কোনো আমল করে না, নফল ইবাদত বন্দেগী কিচ্ছু করে না, কিন্তু ফরজ আমলগুলো করে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে, গুনাহ একটাও করে না, ফরজ আমল ওয়াজিব আমলগুলো সব ঠিক মতো করে, হালাল খায়, আর কারো হক নষ্ট করে না, কাউকে কষ্ট দেয় না। এই মানুষ সারা পৃথিবীর কোন নফল আমল একটাও যদি না করে, কোরআন সুন্নাহর আলোকে, নিঃসন্দেহে সে ওলি আল্লাহ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? নিঃসন্দেহে সে ওলি আল্লাহ। আর কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহের মতো এত বড় মানুষ, এত বড় আলিম, ফকিহ, মুহাদ্দিস, তিনি বলেন যে সাধারণ মুসলমানের আমলের চেয়ে, সাধারণ মুসলমানের 1 রাকাতের চেয়ে কোন ওলি আল্লাহর 1 রাকাত এই সাধারণ মুসলমানের 1 লক্ষ রাকাতের চেয়ে বেশি মর্তবাওয়ালা। কি কথা বুঝতেছেন? এই ওলি আল্লাহর পোস্ট পাবে, এই পজিশন পাবে তখন যখন সে ফরজ ওয়াজিবগুলো আদায় করে এবং সবগুলো গুনাহ থেকে সম্পূর্ণ বিরত থাকে। তখন সে একদম আল্লাহর ওলির সেই পজিশন প্রাপ্ত হয়ে যাবে, সেই মর্যাদা প্রাপ্ত হয়ে যাবে। আমরা এইটুকু আমল করতে পারবো না ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। ভারতের দারুল দেওবন্দে বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছিলেন, আমি 2 কানে নিজে শুনছিলাম, তিনি বলতেছিলেন যে হে শের জমানার মুসলমান ভাইয়েরা, আপনারা যদি এই জমানাতে ফরজ ওয়াজিবগুলো আদায় করেন,
ফরজ ওয়াজিবগুলো আদায় করেন আর গুনাহ থেকে বিরত থাকেন, তাহলে আপনারা এক একজন এই জমানার বাইজিদ বুস্তামি এবং জুনায়েদ বাগদাদি। এই কথা আমি নিজে শুনছিলাম আমার নিজ গানে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? অনেকে খালি নফল হজ উমরা করতেই থাকে, কিন্তু গুনার কাজগুলো এখনো ত্যাগ করে না, তাই না? মানুষের হক এখনো নষ্ট করে, সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, তাই না? অন্যায় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, বোনের হক নষ্ট করে, ভাইয়ের হক নষ্ট করে, ফুফুর হক নষ্ট করে, বা প্রতিবেশীর হক নষ্ট করে। এইরকম লোক লক্ষ কোটি বার হজ করলেও এই যে পাড়া প্রতিবেশীর হক, অন্য কোন মানুষের হক, কোন মাকলুকের হক নষ্ট করলো, এটার বিনিময় কি দিয়ে সে করবে? এটার প্রতিকার সে কি দিয়ে সে করবে? এই একটা গুনাহ জাহান্নাম, কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। মুহসিন মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি সারা বিশ্ব সফর করতেন, হাকিমুল উম্মতের খলিফা ছিলেন। তিনি বারবার বলতেন, আমার মুসলমান ভাইয়েরা গুনাহ ত্যাগ করো, দারুল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহ সব ত্যাগ করো। যে একটা কবিরা গুনাহ কারোর মধ্যে থাকলে জাহান্নামে নেওয়ার জন্য একটা কবিরা গুনাহই যথেষ্ট। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। অনেক মানুষ পাক্কা দিনদার, এই অর্থে যে সে খুব নামাজি, খুব দিনদার, খুব আমলওয়ালা, সব ঠিক আছে, কিন্তু ভাবির সঙ্গে পর্দা নাই, স্ত্রীর বোনের সঙ্গে পর্দা নাই, সেখানে পর্দা করে না, বেপর্দা করে। একবার এরকম যে বেপর্দা করতেছে, ভিন নারীর দিকে তাকাইতেছে যার সঙ্গে পর্দা ফরজ, অথবা অন্য কোন ভিন নারীর দিকে তাকাইতেছে, একবারের গুনাহে কবিরা হচ্ছে। হাজার লাখ আমল সে করুক, কিন্তু আগে বাড়ার উপায় নেই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যারা মুরিদ হয় কোন আল্লাহর ওলির কাছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, কিন্তু আগে বাড়তে পারে না। বহু মুসলমান, বহু মুরিদ, বহু আলেম, বহু শাইখুল হাদিস, তারা এইভাবে আগে বাড়তে পারেন না, যে গুনাহের কাজগুলো না ত্যাগ না করার কারণে। যত জিকির আজকার করে, 12 তসবির জিকির হোক, আর যত জিকির আজকার হোক, যত কোরআন কারীমের তেলাওয়াত হোক, যত নফল নামাজ, ইস্তেগফার, চাষ্ট এবং তাহাজ্জুদ হোক, কিন্তু কোন আমলের নূর তার রূহের ভিতরে প্রবেশ করতে পারে না গুনাহের অন্ধকারকে অতিক্রম করে। যে গুনাহগুলো সে করে, সে গুনাহের অন্ধকারগুলোকে অতিক্রম করে রূহের মধ্যে, অন্তরের ভিতরে সে নূরগুলো প্রবেশ করতে পারে না। আর যদি এইরকম করত, সে গুনাহ ত্যাগ করে দিত, যা আমল করতেছে সবটা নূর তার অন্তরে জমা হইত, সীমাহীন নূর তার ভিতরে জমা হইত। একই কথা বলছেন, যেটা হাকিমুল উম্মত বলছেন, একই কথা বলছেন হযরত ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যে নফল আমলের, নফল জিকির আজকারের যত ফজিলতের কথা আলোচনা করা হয়, ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন এগুলো পাওয়ার জন্য, এই সকল ফজিলতের যোগ্য হওয়ার জন্য দরকার হলো যে ফরজ ওয়াজিব আমলগুলো আদায় করা, সবগুলো গুনাহ থেকে বিরত থাকা। তখন মানুষ এই মর্তবা প্রাপ্ত হয় এবং এই সুবিধাগুলো প্রাপ্ত হয়, এই ফজিলতগুলো প্রাপ্ত হয়। এটা আমি নিজের চোখে দেখছি, সেটা আপনাদেরকে শুনালাম। হাকিমুল উম্মত এই কথা আমার নিজের 2 চোখেই পড়ছি আমি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি উলামায়ে কেরামের মুক্তাদা, তাদের শিরোমণি, এই সকল মহান উলামায়ে দ্বীন যে কথা বলছেন, সেই কথাগুলো তো কোরআন সুন্নাহর আলোকে তারা বলছেন, সেটা আমাদেরকে মানা উচিত, সেই মোতাবেক আমাদের জিন্দেগিকে গড়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। এবং সব মুসলমানের উচিত কোন খাঁটি আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মারউ আলা দীনি খালিলি, মানুষ যাকে ঘনিষ্ঠভাবে নিজের আপনজন বানায় নেয়, তো তার জীবনধারা তাকে প্রভাবিত করে, তার জীবন আচার তাকে প্রভাবিত করে, তার জীবনকে প্রভাবিত করে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, অতএব তোমাদের প্রত্যেকের কর্তব্য এটা দেখা যে তুমি কাকে নিজের জীবনের মুক্তাদা, অনুসরণীয়, ঘনিষ্ঠতম বানায় নিলা। কি কথা বুঝতেছেন? এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলছেন যে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, জীবনের সর্বক্ষেত্রে সকল কর্মকাণ্ডে যে পরিপূর্ণভাবে শতভাগ আল্লাহমুখী, তুমি তাকে অনুসরণ করো। এই সকল আয়াতের খালি মৌলভী সাহেবরা মাদ্রাসায় তর্জমা পড়ে পালায়, পার হয়ে চলে যায়। এইটা মান আনাবা ইলাইয়া, এইটুকু কথার তর্জমা, অর্থ, মর্ম কয়জনে আমাদের বুঝার তৌফিক হয়েছে? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আনাবা ইলাইয়ার অর্থ
জীবনের সর্বক্ষেত্রে, সকল কর্মকাণ্ডে, সকল আচরণে শতভাগ সে আল্লাহমুখী এটা প্রমাণিত করে। এইরকম লোককে তুমি অনুসরণ করো। লোকেরা বলে যে আকাবিরকে অনুসরণ করার কথা আছে, এইখানেই তো আছে। হ্যাঁ, হাদিস শরীফে তো আছে, এই আয়াতে পাকে তো আছে। যারা আল্লাহকে শতভাগ মানে তারা ছোট না বড়, তারা নিচু মর্যাদাওয়ালা না বড় মর্যাদাওয়ালা? আল্লাহ পাক তো বললো যে যারা দ্বীনের ক্ষেত্রে বড় মর্যাদাওয়ালা তোমরা তাদেরকে অনুসরণ করো। আল্লাহ পাক নির্দেশ করতেছেন তাদেরকে অনুসরণ করার জন্য, যে নির্দেশ মানা আমাদের জন্য জরুরি, কর্তব্য। এরপরে বলে আকাবেরকে মানার কথা কোথায় আছে? তুমি আকাবেরকে মানার বিরোধিতা করতে থাকো মানে কোরআন সুন্নাহ তুমি বুঝো নাই, পড়ছো খালি অনুবাদ, কিন্তু কোরআন সুন্নাহর গভীর মর্ম বুঝা থেকে তুমি বঞ্চিত। সেই কারণে তুমি আকাবের দিনের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করতেছ। আর হাদিসেরও খবর নেই। আল বারাকা মা আকাবির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ বলেন যে সমস্ত কল্যাণ এবং সাফল্য তো জাহানের দ্বীনের ক্ষেত্রে যারা আকাবের বড়, তো তাদের অনুসরণের মধ্যেই নিহিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন। মুস্তাদরাক হাকিম, ইমাম হাকিমি হাদিস বর্ণনা করে বলেন সহিহুন আলা শারতিল বুখারী। এই হাদিস ইমাম বুখারীর শর্ত অনুযায়ী সহিহ হাদিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বশেষ এখন কথা সংক্ষেপ করি যে কোন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখার বিষয়। পাকিস্তানে এক বুজুর্গ ছিলেন ডাক্তার আব্দুল ইসাক রহমতুল্লাহ আলী। তিনি বলতেন যে উনসে মিলনে কি হ্যাঁ এই এক রাহ, মিলনে ওয়ালু সে রাহ পয়দা কর। আল্লাহকে পাওয়ার, আল্লাহর ওলি হওয়ার একটাই পথ যে আল্লাহর ওলি তুমি তার সঙ্গে সম্পর্ক করো, তার সঙ্গে উঠা বসা করো, হ্যাঁ, তার সঙ্গে তার পরামর্শ করো এবং তার সঙ্গে পরামর্শ করে তোমার দিনী জিন্দিগি পরিচালনা করো। অসুখ হলে ডাক্তারের কাছে যাওয়া লাগে, পড়তে হলে বড় প্রফেসরের কাছে যাওয়া লাগে। কি কথা বুঝেন না? সর্বক্ষেত্রে আপনার অসুখ আপনি কোন ডাক্তারের কাছে যাবেন? হাতুড়ে ডাক্তার না বড় ডাক্তারের কাছে? সর্বক্ষেত্রে যে দুনিয়ার লাইনে সর্বক্ষেত্রে আপনার বিল্ডিং বানাবেন ছোট ইঞ্জিনিয়ার দিয়ে না বড় ইঞ্জিনিয়ার দিয়া, কাঁচা ইঞ্জিনিয়ার দিয়ে না পাকা ইঞ্জিনিয়ার দিয়া। দুনিয়ার ক্ষেত্রে সর্বলাইনে বড়দেরকে অনুসরণ ছাড়া কোনো পথ নাই। কিন্তু দিনের ক্ষেত্র যখন আসে কয় না এখানে আকাবেরকে বড়দেরকে অনুসরণের কথা না, এটা এনাদের হুজুরদের আর এদের বাড়াবাড়ি। এটা কেন বলে? যাতে যাদের মধ্যে এলেম কালাম কম, বুঝ কম, আমল কম, দাড়ি ছোট ছোট অথবা নিজের জীবনে নানান দাগ আছে, যাতে তারাও অনুসরণযোগ্য নিজেকে প্রমাণিত করতে পারে, এমনটা চিন্তা হলে এটা আরেকটা গুনাহের কাজ। আর যদি এমনটা চিন্তা না হয় তাহলে কোরআন সুন্নাতে যখন বড়দেরকে অনুসরণের নির্দেশ রয়ে গেছে সেটার সামনে প্রত্যেক মুসলমানেরই মাথা নত করা কর্তব্য কি না সেটা ভাবতে হবে না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। তো আর এক বুজুর্গ ছিলেন শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ। তিনি বলতেন আম ওয়ালে সে আম মিলতা হয়, अमरूद वाले से अमरूद मिलता है, कपड़े वाले से कपड़ा मिलता है, अल्लाह वाले से अल्लाह मिलता है। পেয়ারা ওয়ালার কাছে পেয়ারা পাওয়া যায়, কলা ওয়ালার কাছে কলা পাওয়া যায়, দুধ ওয়ালার কাছে দুধ পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে কাপড় পাওয়া যায়, আল্লাহর ওলির কাছে আল্লাহকে পাওয়া যায়। যে আল্লাহ ওয়ালা তার কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। ওই শিখের কথাটা তো রয়ে গেল। তো আমেরিকাতে এক শিখ আর্মিতে, সেনাবাহিনীতে চাকরির জন্য সে আবেদন করছে। পরে ইন্টারভিউ ডাকা হলে ইন্টারভিউতে সে ভীষণ উত্তীর্ণ হয়েছে, একদম শীর্ষ নম্বর পাইছে, বড় নম্বর পাইছে। কিন্তু যে ইন্টারভিউ গ্রহণকারী সে অফিসার বললেন যে একটা মাত্র সমস্যার কারণে আপনার চাকরিটা হবে না। সেটা কি? আপনার দাড়ি এত বড়, আপনি দাড়ি গেছেন দাড়ির কারণে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি দাড়ি মুন্ডান তাহলে আপনার চাকরি হবে। বললেন না, আমি দাড়ি মুন্ডাবো না, আমি গুরু নানকের অনুসারী, জীবন দিতে প্রস্তুত, যদি দাড়ি কোনোভাবে কোনো স্বার্থের জন্য আমি মুন্ডাইতে প্রস্তুত না। পরে সে বলে তাহলে আপনি যান। বাইরে গেছে, ওয়েটিং রুমে সবাই বসা, ওইখানে সেও গিয়ে বসছিল। পরে দেখে যে একটা বড় ছবি, বড় বড় দাড়ি। কি রে, এই লোক বড় অফিসার, দাড়ি রাখলাম কারণে আমার চাকরি হবে না। তার রুমের সামনে বিশাল বড় দাড়িওয়ালা লোকের ছবি রাখছে, বোঝা গেল তার প্রতি তার সম্মান আছে। লোকদেরকে জিজ্ঞেস করলো এই লোককে, যাকে ওনারা এত সম্মান করেন। তখন লোকেরা বলল ইনি যীশু খ্রিস্ট, হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দাড়িওয়ালা ওই ছবিটা রাখছে। এই লোক
অনুমতি নিয়ে আবার সেই কামরায় ঢুকছে। তখন অফিসারকে বলল, এখানে দেখলাম যে আপনাদের যে ধর্মগুরু যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম তিনি দাড়িওয়ালা হওয়ার কারণে এত সম্মানিত যে তার ছবি আপনারা এখানে রাখছেন, আর আমি দাড়ি রাখলাম কারণে আমার চাকরি হবে না। কি দুই কথার মধ্যে কি মিল আছে? তখন অফিসার বললেন যে ঠিক আছে, আপনার চাকরি ওকে। কথা বুঝতেছেন? ওই শিখ বলে আসছিল লক্ষ চাকরি বিসর্জন দিতে রাজি, কিন্তু আমি দাড়ি বিসর্জন দিতে রাজি না, এই কথা বলে চলে গেছিলেন। কিন্তু ওখানে বসে থেকে ওই ছবিটা দেখে আবার ফিরে গেছিলেন। কিন্তু পরে যাই হোক, এক পর্যায়ে তার দাড়ি হয়ে গেছে। আমার শায়েখ রহমতুল্লাহ এই ঘটনা শুনে তখন তিনি বলতেন যে একজন শিখ তার ধর্মগুরু গুরু নানকের মহব্বত আর শ্রদ্ধার কারণে নিজের দাড়িতে খুর লাগাইতে রাজি না, হ্যাঁ না, অস্ত্র ধরতে রাজি না। আর তুমি মুসলমান হইয়া এই দুঃসাহস কিভাবে করো? যদি তোমার অন্তরে সত্যি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামেল মহব্বত ভালোবাসা বিদ্যমান থাকে, অথবা সেই ভালোবাসা যদি তুমি চাও, আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। সকলে হিম্মত করবো যে আমরা তো গুনাহ করব না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ফরজ ওয়াজিব আমলগুলো করা আর গুনাহের কাজ থেকে বিরত থাকা, চোখ হেফাজত করা, জবান হেফাজত করা, সব রকম গুনাহ থেকে বিরত থাকা, আর হালাল খাওয়া হারাম থেকে বিরত থাকা, আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। সর্বশেষ একটা হাদিস শুনে আমার বক্তব্য শেষ করব। সে হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। এই হাদিসের উপর আমরা আমল করতে পারবো না ইনশাআল্লাহ তাআলা? হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মনে পড়ল একটা গুরুত্বপূর্ণ কথা। ভারতের বিখ্যাত আলেমে দ্বীন বুজুর্গ মহিউসুন্নাহ মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, মুসলমান তুমি খালি এইটুকু আমল করো, একদম সহজ। 100 বার প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহ আল্লাহ, আর 100 বার দুরূদ শরীফ। এই আমলটুকু যে মুসলমান করবে, আল্লাহর পুরো দ্বীনের উপরে আমল করার পিপাসা, প্রচন্ড পিপাসা এবং নেশা তার মধ্যে পয়দা হবে। এই কথা বুঝতেছেন? ঢাকাতে কোন ইসলামী রাজনৈতিক দলের এক নেতা আমার কাছে একবার বহু বছর আগে আসছিলেন, মনে হয় যে প্রায় 36-37 বছর আগে আসছিলেন। তো উনি আমাকে বললেন যে আমার একটা আমল বলে দেন, যে দ্বীনের আমলগুলো আমার কাছে ভালো লাগে, আমলের প্রতি আগ্রহ জাগে। আমি বললাম এই আমলটা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহ আল্লাহ, 100 বার দুরূদ শরীফ। এই 15-20 দিন পরে উনি আসছেন। পরে আয়েশা দেখা করলেন। পরে উনি আমাকে বললেন, আপনি আমার কি আমল দিলেন? এটা আপনি কি হয়েছে? বলে, আরে জাদু জাদু। আল্লাহ রে, আমার যা অবস্থা হয়েছে, আমি তো অবাক যে কি আমল দিলেন তিনি আমাকে। বাহ্যিকভাবে তো হালকা মনে হলো, কিন্তু এটার তাসির তো সাংঘাতিক, প্রচন্ড তাসির, বিশাল তাসির। কি কথা বুঝতেছেন? এজন্য আমরা এইটুকু আমল করতে পারবো না? সব মুসলমান ভাইয়েরা অন্তত এইটুকু আমল করার চেষ্টা শুরু করে দিই। 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, আর সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহ আল্লাহ জিকির 100 বার, দুরূদ শরীফ 100 বার, আর এর সঙ্গে যোগ করে যদি ইস্তিগফার 100 বার, আরো ভালো হয়। আস্তাগফিরুল্লাহ পড়লেন বা আল্লাহুম্মা মাগফিরলি পড়লেন, যে কোনো একটা পড়লেন। কারণ হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলছেন যে আমার ইজ্জতের কসম, আমার মহাপ্রতাপের কসম, আমার সুউচ্চ মর্তবার কসম করে বলি, গুনাহগার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার নিকট মাফ চাইতে থাকবে, আমি তাদেরকে মাফ করতেই থাকবো। তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিলে তার ঠিকানা কি হবে? জান্নাত ছাড়া আর কিছু? এজন্য সেই হাদিস মোতাবেক অন্তত এইটুকু আমল করি, প্রতিদিন ইস্তেগফার, এছাড়াও ইস্তেগফার করতে থাকি, ইস্তেগফার আর ইস্তেগফার। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি লা যালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। এই হাদিসের তরজমা শুনাইছি আপনাদেরকে, আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।